ডক্টর সালেহ উদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নবম গভর্নর। ১ মে ২০০৫ থেকে ৩০ এপ্রিল ২০০৯ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীরামপুরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি তার ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ১৯৬৩ সাল এবং ঢাকা কলেজ থেকে ১৯৬৫ সালে বিজ্ঞান বিভাগ থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পাশ করেন। ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স পাশ করেন। ৬৯ সালে একই বিষয়ে এমএ পাশ করেন। ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির লেকচারার হিসেবে যোগদান করেন। তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় প্রশাসনে সিভিল সার্ভিস অব পাকিস্তান ক্যাডারে যোগ দেন। ১৯৭৮ সালে কানাডার হ্যামিল্টন শহরে